বলে যে বাবা কখন শিখছস, বলে যখন ঠেকছি। তারা যে তাদের ভালো লেগেছে তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, আসলেই তো মন ছুঁয়ে যায়। আমি তো আমার মতো আমার মনে হয় যে শুধুমাত্র ব্যক্তি আমি বা একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তা না। আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে এবং সেটা খুব দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে এবং তারা যে তাদের ভালো লেগেছে তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, সেটা আসলেই তো মন ছুঁয়ে যায়। অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি, সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে, বা সেটা শুধু আমি না, সেটা তমা মির্জা হতে পারে, সেটা ডিরেক্টর হিসেবে শিয়াব শাহিন হতে পারে, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে, এই অ্যাকনোলেজমেন্ট বা এই অ্যাকনোলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভরেই যাবে। আমি ছোটবেলা থেকে শুধুমাত্র এটা অভিনয়ের ক্ষেত্রে না, আমি আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকেও প্রচুর প্রশ্ন করতাম, মানে প্রশ্ন না করলে জানবো কিভাবে। আরেকটা হচ্ছে যে বলে যে বাবা কখন শিখছস, বলে যখন ঠেকছি। তো আমার কাছে মনে হয় যে প্রতিনিয়তই আমরা ঠেকি, কেউ প্রশ্ন করে কেউ প্রশ্ন করে না। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সিকোয়েন্সটাতে বা মুভিটাতে বা পুরো পাণ্ডুলিপিতে নিজেকে এঙ্গেজ করতে চাই। তো এই জন্য ইনভলভ হওয়ার জন্য আমার এটা একটা প্রসেস এবং আমার কাছে মনে হয় যে শিয়াব ভাই আমার থেকে বয়সে অত বেশি বড় না, আমার থেকে 2 বছরের ছোট। খুশি? কিন্তু তারপর আমি তাকে কাকু বলি, এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ার নাম, শিয়াব কাকু। তো শিয়াব ভাইয়ের সাথে আমার যখন মানে ইনভলভমেন্টের জায়গাটা যখন তৈরি হয়, সেটা অনেকের চোখে সেটা টম এন্ড জেরি, সেটা অনেকের চোখে ঝগড়া, কিন্তু আমরা ইনারলি আমরা জানি যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য এই বাহাসটা হচ্ছে বা তর্ক বিতর্ক বা আলোচনাটা হচ্ছে, এবং আলটিমেটলি সেটা আমাদের জন্য সবসময় পজিটিভ ছিল, এখন অবধি পজিটিভ আছে। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ডিরেক্টর, যতই বাহাস হোক না কেন, আমার সেই জায়গাটা খুবই অটুট এবং সেই জায়গাটা খুবই আমি কনফিডেন্টের সাথে বলতে পারি যে সেই জায়গাটা এখনো অটুট আছে এবং থাকবে। সুড়ঙ্গ আমার দীর্ঘ কেরিয়ারের পর সুড়ঙ্গতে আসা, তখনও মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমাতে পদার্পণ, সেই সময়ের অনুভূতি সেই সময়ের মতো। আর এখন আমার মনে হয় যে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তত বেশি পরিণত হয়। তো আমার কাছে মনে হয় যে নিশান এবং দাগি আরো পরিণত। আমি তো আমার মতো, আমি তো এই ছোট ছোট অনুভূতি, এই ভালোবাসার এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই। এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে, হলে দেখতে।